একটা সাধারণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আজকে আমাদের ত্রিপুরা হিস্টোরি বলতে চাই। আমাদের হিস্টোরি যতটুকু পর্যন্ত আছে এগুলি আমরা সারা ওয়ার্ল্ড এবং সারা বিশ্বকে দেখাতে চাই, যার জন্য আমি আজকে এখানে একটু কথা বলার জন্য প্রস্তুত হয়েছি। দেখো, আমাদের ত্রিপুরা রাজ্য প্রাচীনকালের যে একটা এই যে ম্যাপ ছিল, এই ম্যাপে কি লেখা আছে সেগুলি আমি সারা বিশ্বকে জ্ঞাত করতে চাই এবং দেখাতে চাই। এটা হলো আমাদের যে রাসমালা, দ্বিতীয় রাসমালা ম্যাপ। এই ম্যাপের সঙ্গে অনলাইন সমস্ত এখন পর্যন্ত প্রত্যেকটার হাতে মোবাইল আছে। ওই মোবাইলেও আপনারা দেখতে পারেন আমাদের প্রাচীন ত্রিপুরা ম্যাপ। এই ম্যাপের মধ্যে যে আমরা পেয়েছি এবং বা উল্লেখ আছে, এখানে আমাদের যে ব্রহ্মপুত্র নদী হইয়া, ব্রহ্মপুত্র নদীর সীমা হইয়া তিনি এখানে বাংলাদেশ পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্য ছিল। শুধু বাংলাদেশ বললে তো বোঝা যাবে না। বাংলাদেশ বললে তো সব বাংলাদেশ আমরা ত্রিপুরা রাজ্য বলছি সেটাই ধরা যায় না, সেটা আমরা বলবো না। আমরা কারোর কাছে বেমানি করে আমাদের ম্যাপ দেখিয়ে এই বাংলাদেশকে সবটা আমি আমাদের ত্রিপুরা রাজ্যে সেই কথা আমি বলবো না। আমাদের ত্রিপুরা স্টেট, এখানে আমাদের দেখা গেছে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, আরাকান এবং বাংলাদেশ, এই 7টা রাজ্য এখন বিভক্ত হয়ে যার যার সরকার পরিচালনা করছেন। কিন্তু এটা আমাদের ইতিহাসে বর্তমানে ত্রিপুরা আছে আমাদের মধ্যে। আমরা ত্রিপুরাতে বাস করি। আমি নিজেই বলতেছে, আমি নিজে কল্পমোহন ত্রিপুরা। এখানে আমি সারা বিশ্বকে প্রমাণ দিতে চাই এবং প্রুফ দিতে চাই। কেন এই ত্রিপুরা রাজ্য হলো আমাদের 7টা রাজ্য গঠিত, 7টা প্রদেশ কমিটি, 7টা প্রদেশ রাজ্য হিসাবে এখন পরিচালনা আছে। যাই হোক, এখানে আমাদের বর্তমান যে বাংলাদেশ, সেই জায়গার মধ্যে বাংলাদেশ কোথায় কোথায় আছে সেটা আমি বলবো। এই বাংলাদেশ আসল বাদশাহী রাজা আমল থেকে কোথায় তাদের দেশ, এখানে উল্লেখ আছে রংপুর, বগুড়া, পাবনা। সেটা আমাদের ত্রিপুরার আওতার মধ্যে পড়ছে না, সেটা বাংলাদেশেই আছে। সেই রংপুর, বগুড়া, পাবনা সেগুলো আমাদের ত্রিপুরা আন্ডারে বা ত্রিপুরা ম্যাপের মধ্যে পড়ছে, সে কথা আমি বলবো না। কাজেই বন্ধুগণ, আমি বাংলাদেশের প্রতি, বাংলাদেশকে আমি বলতে চাই, বাংলাদেশে যারা এখন বর্তমানে শাসন করেছেন, 1971 সনে ভারতের সাহায্যে তিনি বাংলাদেশ পশ্চিম পাকিস্তানকে হটিয়ে স্বয়ং ভারতবর্ষ এবং ভারতের সেনাবাহিনীরা গিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বাধীনতা লাভ করাইয়া দিচ্ছেন। সেটা হয় কিনা আপনারা বলুন। 1971 সনে ভারত যদি না থাকতো, ভারতবর্ষ যদি না থাকতো, তাহলে কি আপনারা স্বাধীনতা মুখ দেখতে পারতেন? সে আগে কোথায় ছিলেন আপনারা? শিয়াল কুকুরের মতো যেখানে সেখানে ঘোরাঘুরি করছেন, যেখানে সেখানে আপনারা ছিটিয়ে ছড়িয়ে আছেন, কোনো কথা বলতে পারতেন না। তার আগে পাকিস্তানের আগে কে ছিল? এই ত্রিপুরা রাজ্য ছিল। আমাদের স্বাধীন ত্রিপুরা রাজ্য ছিল ওইটা, আমাদের ত্রিপুরা দেশ ছিল ওইটা, বৃহত্তর দেশ, বৃহত্তর থেকে বৃহত্তম দেশ আমাদের দেশ ছিল। কাজেই এই জায়গার মধ্যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তিনি
ভারতবর্ষ দখল করে স্বাধীনতা লাভ করে দিয়েছে বলে তিনি অপরাধ হয়েছে? খুব অপরাধ হয়েছে নাকি? তা বাংলাদেশ বন্ধুদেরকে আমি বলতে চাই, আমি অশ্লীল কথা বলতে চাই না, আপনারা বুকের হাত দিয়ে বলুন, আপনাদের আল্লাহর নামে স্মরণ করে একবার বলুন, আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করুন, যে কোনো টিভি বা যে কোনো নিউজে আপনারা প্রকাশ করুন, এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, এই কথা বলো, তাহলে আমি রাজি হব, সেটা আমরা বাংলাদেশ। কিন্তু আপনারা রংপুর, বগুড়া, পাবনা, সেটা আপনারা বাংলাদেশ স্বীকার করতে পারবেন, বাংলাদেশ বলে আপনারা জাহির করতে পারবেন, কিন্তু ঢাকা হইয়া, এই যে ব্রহ্মপুত্র নদী হইয়া যে সীমা লইয়া আপনারা বাংলাদেশ বলে সেটা আপনারা স্বীকার করতে পারেন নাই। সেটা আপনাদের দেশ নয়, আপনাদের রাজ্য নয়, পার্বত্য চট্টগ্রাম তো দূরে কথা, পুরো মানে ব্রহ্মপুত্র নদী হইয়া সেটা আমাদের ত্রিপুরা রাজ্য ছিল। আমাদের ত্রিপুরা রাজ্য সীমা কোথায় ছিলেন জানেনি? উত্তরে ককবরক দিয়া তেরঙ্গ নদী বলে, আর বাংলা ভাষায় বলে মানে ব্রহ্মপুত্র, আর পশ্চিম দিকে বঙ্গোপসাগর, এবং পূর্ব দিকে মেঘেনি, মণিপুর, নাগাল্যান্ড, শিবসাগর, মাঝখানে আরকান সীমা লইয়া তিনি এখানে চীন পাহাড় সীমায় আছেন। তারপরে পশ্চিম দিকে এগুলি অন্য রাষ্ট্রের মধ্যে, অন্য রাজ্যের মধ্যে ওটা ছিল এই যে রংপুর, বগুড়া, পাবনা, সেটা হলো আপনাদের বাংলাদেশ। আমি বলতে চাই, আজকে ভারতবর্ষ যেভাবে আপনাদেরকে মানে স্বাধীনতা দেখিয়েছিলেন, আপনারা কোথায় ছিলেন তখন? শিয়াল কুকুরের মতো ঘোরাঘুরি করছেন, কারোর ঘরে আপনারা হয়তো ফকির হয়ে ঘুরছেন, সেটা আপনাদের মনে নাই? কেন আমাদের ভারতবর্ষকে আপনারা এত বড় মানে তুচ্ছ করতে চাইছেন? আপনারা 2 দিন 3 দিন 4 দিনের মাথায় আপনারা পশ্চিমবঙ্গ দখল করার জন্য হুমকি দিয়েছিলেন, কিভাবে সেটা বলতে পারেন? আপনাদের মুসলিমের মধ্যে যে মানে বিশ্বাসঘাতক, এবং সেরকম আর কি পৃথিবীর মধ্যে আছে? আপনাদের মুসলিমের মধ্যে এত বড় বিশ্বাসঘাতক মির্জাফর এই পৃথিবীর মধ্যে দেখা যায় না। নিজের জাতীয় মাথা, জাতীয় রাষ্ট্রকে আপনারা অবমাননা করতে পারেন, তাহলে অন্যরা কি হতে পারে? যার জন্য আমি আপনাদের কাছে বেশি অতিরিক্ত কথা বলতে চাই না। বন্ধুগণ, আমি আপনাদেরকে আমি সোজা একদম ভদ্রতাভাবে আমি বলতে যাচ্ছি, আপনারা পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ডিস্ট্রিক্ট লইয়া যেখানে আপনারা নিশ্চয়ই আপনারা জানেন ত্রিপুরা রাজ্য কোথার থেকে পড়ছে, কোথার থেকে কোথায় আমাদের বাংলাদেশ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য যেগুলি আওতার মধ্যে আছে, সেই জায়গার মধ্যে আপনারা না গলবেন না, সেই জায়গার মধ্যে আমার বলে চলবে না। একদিন সেই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এক সময় আমরা আগামী অদূর ভবিষ্যতে যে কোনো একদিন এই ত্রিপুরা রাজ্যকে আমাদের ভারতের মধ্যে সংযুক্ত করতে হইব বা করব, কারণ সেটা আমাদের ত্রিপুরা রাজ্য। আমাদের ত্রিপুরা রাজ্য মানে ভারতবর্ষের মধ্যে এখন আসাম, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, এগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন বর্তমানে আমরা ত্রিপুরায় মানে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেগুলো আপনারা রেহাই দিতে পারবে না, রেহাই করতে পারবে না। যতই বড় মুখ ফুলে আপনারা কথা বলুন বা যুদ্ধ ঘোষণা করুন, আপনারা তো যুদ্ধ ঘোষণা চাইছে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা চেয়ে হাস্যকর। হ্যাঁ, যেমন একটা পিপিলিকা আগুন মারানোর জন্য যেমন চারিদিকে খিলবিল করে, সেই তদ্রূপ আপনারা ভারতবর্ষের সঙ্গে খেলা করতে চাইছেন। আপনারা কোন সময় সিন্ধুময় বিলীন হয়ে যাওয়ার মতন, সেই তদ্রূপ আপনারা বাংলাদেশ কোন সময় বিলীন হয়ে যাবে সেটা টের পাবে না। কারণ আপনারা দাবি করতে পারেন না। আপনারা যে কোনো আন্তর্জাতিক চলেন, সারা বিশ্বের সঙ্গে বৈঠক করুন, আপনারা আন্তর্জাতিক বৈঠকে আপনারা এই ত্রিপুরা রাজ্য দাবি করুন, আপনাদের বাংলাদেশ হবে না, সেটা বাংলাদেশ করতে পারবেন না।
কারণ সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্য। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্য হয়ে থাকে আমাদের যে ইতিহাস, ইতিহাসের মধ্যে যেহেতু আমাদের বাংলাদেশ অর্ধেক অংশ আমাদের ত্রিপুরা রাজ্য হয়ে থাকে, তাহলে ভারতবর্ষ দখল করার কি বাধা থাকবো? বাধা তো থাকার কথা নয়। আপনারা বাধা দিতে পারবেন? ভারতবর্ষ যদিও বা এখানে যদি আক্রমণ করে যদি পার্বত্য চট্টগ্রাম হইতে ঢাকা ডিস্ট্রিক্ট সমস্ত যেগুলা ময়মনসিংহ সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটা ম্যাপ আছে সে অন্তর্ভুক্ত আছে, ওই অন্তর্ভুক্ত দেশগুলা যদিও ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করেন বা এখানে যুদ্ধে জয়লাভ করেন, আপনারা কোনো বিশ্বসংঘে বা জাতিসংঘ বিশ্বতে গিয়ে আপনারা দরবার করে কুল পাবেন না। কারণ আপনাদের দেশ নয় এটা। আপনারা ইতিহাস সাক্ষী দিতে পারবেন না, আপনারা ইতিহাস সাক্ষী দিতে পারবেন না। যার জন্য আমি বলতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমরা সংযুক্ত করব এবং অতীতের দিনের সময় হয়তো আমাদের ভারতবর্ষে যারা প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি হয়তো না বুঝে হয়তো তিনি পাকিস্তানের সঙ্গে যুগ সেজে হয়তো ওটা বাংলাদেশ অর্ধেক হয়তো পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে তিনি ইয়া খান ওই অনেক অনেক নেতাদের সঙ্গে যুগ সাজিয়ে হয়তো অংশগুলো আপনাদের এখানে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়নি, মুসলিমদেরকে দেওয়া হয়নি, সেটা আপনারা জানেন। কাজেই আমাদের দেশ আমাদের ভারতের সঙ্গে সংযুক্ত করবই। ইতিমধ্যে আমরা আগামী দিনের জন্য আমরা জাতিসংঘ বৈঠকে আমরা যাচ্ছি এবং বিশ্ব সংঘের মধ্যে আমরা কথা বলবই এই ত্রিপুরা রাজ্য হয় কিনা। যদি আমাদের ত্রিপুরা আন্দোলন যদি ম্যাপের মধ্যে যদি ইতিহাসের কথা যদি সাক্ষী যদি না থাকে, তাহলে আমরা আপনাদেরকে ছেড়ে দেব। আর যদি আমাদের ত্রিপুরা রাজ্য যদি প্রমাণিত হয় বা প্রুফ থাকে, তাহলে আমরা এখানে বাংলাদেশকে আমরা এই দেশটারে ছেড়ে দিতে হব না। কাজেই আমরা আগামী দিনের জন্য তৈরি আছি। আমরা আন্তর্জাতিক বৈঠক করব। আন্তর্জাতিক বৈঠক করার পরে তিনি দেখা যাইব এই বাংলাদেশকে আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা। কাজে আমরা দুঃখে সুখে এখনো পর্যন্ত আছি। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এখন আমরা ত্রিপুরা জাতিরা, এখন আপনাদের বাংলাদেশে অনেক ত্রিপুরা জাতি বসবাস করেছেন, তারা কিন্তু আপনাদের বইয়ে কোনো কিছু কথা বলতে পারছেন না, তারা কিন্তু আপনাদের সাথে কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না।